রিজার্ভ থেকে অর্থ নিয়ে রপ্তানি উন্নয়ন তহবিলের আকার আরও $5 বিলিয়ন উন্নীত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আজ গভর্নরের সঙ্গে এক বৈঠকে তারা এ দাবি জানান। এছাড়া ব্যাংক ঋণের সুদহার কমানো, একক গ্রাহক ঋণ সীমা বাড়ানো এবং মূল্যস্ফীতি সহনীয় রাখতে ডলারের দাম না বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা। বিনিয়োগ স্থবিরতায় কমেছে বেসরকারি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে সবশেষ ফেব্রুয়ারিতে এ খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে 6.3%। অপরদিকে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও 8%-এর উপরে, যদিও বিদ্যমান জ্বালানি সংকটের কারণে বাড়তে পারে জীবনযাত্রার ব্যয়। অর্থনীতির এমন বাস্তবতায় সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসেন ব্যবসায়ী নেতারা। দাবি জানান বিনিয়োগ স্থবিরতা দূর করতে ব্যাংক ঋণের সুদহার কমানোর পাশাপাশি একক গ্রাহক ঋণ সীমা বাড়ানোর দাবিও তাদের। আমাদের সিঙ্গেল বরোয়ার্স যেটা রেট আছে সেটা যাতে আরো বাড়ানো যায়, অর্থাৎ এখন যেহেতু ব্যবসার খরচ বেড়ে গেছে সেই জন্য তাদেরকে এটা আরো যাতে বাড়ানো যায়। এখন আছে 15%, এটা আমরা 25% করার জন্য অনুরোধ জানিয়েছি। এলসির ক্ষেত্রে আমরা অনুরোধ জানিয়েছি। আমাদের গভর্নর মহোদয় কথা দিয়েছেন তিনি ব্যবসায়ীদের বিষয়গুলো তিনি তাৎক্ষণিকভাবে কিছু কিছু সমস্যার সমাধান দিয়েছেন, বাকিগুলো তিনি আস্তে আস্তে তার সমাধান করবেন বলে আমাদেরকে তিনি আশ্বাস দিয়েছেন। এ সময় রিজার্ভ থেকে অর্থ নিয়ে রপ্তানি উন্নয়ন তহবিল দ্বিগুণের বেশি বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার দাবিও জানান ব্যবসায়ী নেতারা। পাশাপাশি রপ্তানিকারকদের প্রণোদনার অর্থ পেতে জটিলতা নিরসনের দাবিও জানান তারা। আমরা ইডিএফ ফান্ডটাকে বাড়াবার জন্য বলেছি এবং এটাকে ইমিডিয়েটলি এখন যেটা $2.5 বিলিয়ন আছে এটাকে $5 বিলিয়ন করার জন্য আমরা অনুরোধ করেছি এবং সেটা করার ওনারা পদক্ষেপ নেবেন। সুদের হার কমানোর কথা বলছি, আর ইনসেন্টিভের যে টাকাটা আমরা দীর্ঘদিন আটকে থাকি এইটা বলা হয়েছে যে এটা প্রতি মাসে ক্লিয়ার করা, এবং ওইটা উনিও উদ্যোগ নেবেন এটা প্রতি মাসেরটা যাতে মাসে ক্লিয়ার করা যায়। সমস্যা সমাধানে গভর্নর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান ব্যবসায়ী নেতারা। উনি ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।